কেটে গেল ২৯ বছর। পুরুলিয়ার অস্ত্র বর্ষণ কাণ্ডের রহস্য সমাধান আজও হল না। ১৯৯৫ সালের ১৬ই ডিসেম্বর বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে রাতের অন্ধকারে নামিয়ে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র ভর্তি বাক্সগুলি। কাদের জন্য আসছিল অস্ত্র? উত্তর আজও অজানা। কেন খটঙ্গা সংলগ্ন এলাকাতেই অস্ত্র বর্ষণ? উত্তর এখনো পাওয়া যায়নি। কিভাবে সিবিআইয়ের পুলিশের হাত থেকে পালালো এই কাণ্ডের মুখ্য অভিযুক্ত ডেনমার্কের বাসিন্দা কিম ডেভি? সেই প্রশ্নের উত্তরও রহস্যাবৃত। দ্রুত সমাধান হোক এই রহস্যের, চাইছেন কোটশিলার খটঙ্গা এলাকার গ্রামবাসীরা। ১৯৯৫ সালের ১৬ই ডিসেম্বর রাতে এই এলাকাতেই বাক্স বাক্স অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পড়েছিল। পরের দিন ১৭ই ডিসেম্বর সকালে অনেকেই তা নিজেদের বাড়ি নিয়ে যান। সেই সব অস্ত্র উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পুলিশের। এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী। প্রায় ২-৩ বছর ধরে চলে উদ্ধার। আন্তর্জাতিক রাজনীতিতে উঠে আসে পুরুলিয়ার নাম। খটঙ্গা গ্রামের বাসিন্দা হিতলাল কুমার কামদেব টুডুর দাবি, আমরা জানতে চাই এর পেছনে কি রহস্য। ঝালদা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিংহ গ্রামবাসীদের দাবিকে সমর্থন জানিয়ে বলেন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। সেদিন ছিল প্রায় ১৯৯৫ সালের ১৭ই ডিসেম্বর। তার আগে একটা কাণ্ড ঘটেছিল। আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা মেয়ের এলাকার মানে সবাই চিনতে চেনে বড় বাস্ত সবাই, আর মেয়েটাও সবার বাড়িতে এসে তাই অ্যাক্সিডেন্ট ঘটেছিল। সে রাতে আমাদের এই খটঙ্গাতে তখন একটা শোকের ছায়া নামে অ্যাক্সিডেন্ট মানে স্পট ডেথ হয়ে গেছে মোটামুটি। তখন সেই দিনেই সেই রাতে সবাই জায়গায় ছিল, বসছিল আমাদের পাহাড় পড়ছে সবাই। সেই রাতেই আমাদের এখানে প্রায় 11:30 সাড়ে 11টার দিকে একটা বড় আওয়াজ হয়, খুব বিকট আর কি। সে আওয়াজটা কিসের? সেই আওয়াজটা বিমানের ছিল, বিমানের আওয়াজ। তারপরে মনে হয় কোনো বাস্তব হয়েছিল, কেউ বুঝে উঠতে পারে না শেষ হলো তো রাতের বেলা। তাই তারপরে আমরা তার সকালেই দেখি যে যেখানে সেখানে অত্যাধুনিক অস্ত্র, AK-47, AK-56, 9mm রিভলভার, গ্রেনেড, রকেট লঞ্চার। তখনই আমরা আশ্চর্য হয়েছি। তখনই তৎকালীন আমাদের এলাকার যারা কিছুগুলো ছিল, যেমন তরুপ ছিল, তারপরে কুমার সন্তুবাই ছিল, তারা তড়িঘড়ি ওই জিনিসপত্র দেখেই তাড়াতাড়ি ঝালদা থানাতে খবর করে। ঝালদা থানা থেকে পুলিশ প্রশাসন আসে, যেটুকু মাল পড়েছিল সেগুলোকে তারা উদ্ধার করে। তো কত মাল ছিল, কত কি এলাকার লোক জানে না, যেহেতু রাত্রিবেলাতে পাচ্ছিল, তো সেটা আমাদের অবশ্য জানা নেই। তবু তারা যতটা পারলো নিয়ে গেল। তারপরে হইচই হয়ে গেল গোটা দুনিয়ার, গোটা ভারতবর্ষে মোটামুটি দেখলাম যে এখানে জিনিসটা প্রচারে হয়ে গেছিল। সেই সময় তৎকালীন প্রায় বিরোধী দলনেতা কি অটল বিহারী বাজপেয়ীও এখানে এসে গেছিলেন সেই সময়টাতে। তারপরে আমরা তো সেই সময়টাতে খুব প্রচুর আতঙ্কে ছিলাম, এলাকার মানুষ সবাই। প্রশাসনের দিক থেকে যখন তখন আমরা কাঠ তুলতে চলো, অমুক জায়গায় রেড করতে হবে, অমুক জায়গায় মাল আছে নাকি, পুকুরে ঝাঁপাও, কুয়োতে ঝাঁপাও। একদম 3 থেকে 4 বছর এই এলাকার মানুষ খুব একটা আতঙ্ক। কিন্তু আমাদের দুঃখের বিষয় এটাই যে এত সব কাণ্ড যাওয়ার পরও যে আজ তো আমরা কোনো তদন্তের কোনো মানে বিচারই পেলাম না। এই জন্য আমাদের এই এলাকার লোক ওইটা নিয়ে এখন মাথা ঘামায় না। সরকারের উপরে মাথা ঘামাচ্ছে না। কারণ যেহেতু এই অস্ত্রটা যদি নির্দিষ্ট জায়গায় পড়ে যেত, এই এলাকার মানুষের এইটাই ধারণা, এই নির্দিষ্ট জায়গায় পড়ে যেত, সে এলাকাটা কী হতো সেটা রাজ্য সরকারও সেটা উপলব্ধি করলো না, আর কেন্দ্রীয় সরকার সেটা বলল। কিন্তু তারা নিজের রাজনীতিক নিজের গোটাবার জন্যে পুলিশকে ঘুমাতে পারতো। এগুলো তো একটা দেশদ্রোহিতা করা। আমরা তো সেই সময় বুঝেছিলাম এইসব জিনিস আমরা কত লোককে মেরেছি, কোথায় মাল আছে, কোথায় কী আছে, সন্দেহভাজন করেছি। কত লোককে নির্দোষী লোককে মেরেছি সন্দেহভাজন বলতো আমরা। এই যে আমরা যারা শিক্ষিত, যারা বুঝতো, তারা বলতো না এইসব অস্ত্র যে কারো বাড়িতে রাখা মানে একটা দেশদ্রোহিতা করা। কিন্তু সেই এলাকার মানুষ সেটা পালন করেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আজ এত বছর 95 সালের ঘটনা, আজ তো কোনো উদ্ঘাটন হলো না,
ধরা পড়েও বিমান ঢুকছে ভারতবর্ষে, বিমান রেডার ঠিক করছিল, এইসব মানুষ প্রশ্ন তুলছে। কি সরকার কি দেশ চালাবে, মানে তো এগুলাই কি চাইছেন একটা বাধা? প্রায় তো 30 বছর পার হয়ে গেল। হয়তো হয়ে গেল অনেকটা। আমরা চাইছি এটা একটা সুরা হওয়া উচিত ছিল। এটা কোথা থেকে আসছিল, কোথা যাচ্ছিল কোনো জানা গেছে? ওটা কি করে জানবো বলুন, ওটা তো কোনো বোঝা গেছে না কোথা গেছিল কি না, ওটা তো জানা তো এর রহস্য কি পর্দাফাশ হয়েছে? না, কোনো কিছু হয় না এখন, শুনি না। কি চাইছেন এখন আপনার গ্রামবাসীরা? যাতে সেটা জানানো হোক যে কোথা থেকে কি আসছে, কি কি হয়েছিল সেটা জানা তো দরকার বটে, কি ব্যাপার ছিল সেটা, কি জন্য আসেছিল বা কি জন্য আনেছিল। আমি খটঙ্গা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পিয়ন পোস্টে কাজ করি। রাইতে এখানে ঘুমাইছিলাম, একটা আওয়াজ পালি। সকালে যাই থেকে ধুমধাম ইধার উধার বাসকা প্যারাশুট ছিল। তারপরে তো দুজন যাই খবর দিল কোথায়? থানায়। কোন থানায়? ওই ঝালদা থানা, তখন কুটশিলা থানা হয়েছিল না, ওইখানে খবর দিল। তারপর তো পুলিশ গাড়ি আসে, আর কি ছিল বাসগুলোতে? ওই আগ্নেয়াস্ত্র ছিল। তারপরে পুলিশ এসে যতটুকু পারল উদ্ধার করে নিয়ে গেল। এই দেখলি আমি। তো আমরা চাই যে 17 ডিসেম্বর যে হইল, এটা কি ব্যাপার আমরা জানতেটুকু চাই, যে কোথা থেকে গেল, কি ব্যাপার, কি ঘটনা, বা কোথায় গেল। হ্যাঁ, গ্রামবাসীদের দাবি যে সত্যতা উদ্ঘাটন হোক, আপনি কি একমত না? হ্যাঁ, আমিও একমত। সেটা দেখা হোক, যে এখনো আজ পর্যন্ত 30 বছর পেরিয়ে গেল, এখনো কিন্তু এটা সেটা কিছু হয়নি।